এই ভোর দুপুর বেলায় হাজার হাজার প্রদীপ ভাসলে একটু ভালো লাগতো না? একটু ভালো লাগতো না? বেশ হাজার হাজার তুই ভাসবি, দেখবি দেখবি। এত লেট করলেন কেন? কি ব্যাপার, পাত্তাই দিল না। बनारस काशी वाराणसी the city of temples. আবার সেই গঙ্গা আরতি দেখতে যাওয়ার মতন 14খানা নৌকা পেরিয়ে 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 ওই নৌকায় যেতে হবে। তোদের এই জ্যাকেট গুলো দেখ, এটা দেখ না রং উঠে। বাবা আমারটা নাকি ভালো, সরি ভুল হয়ে গেছে, কারুরটা ভালো না বাবা। এখানে দেখ पैसा लेते हैं, एक आदमी 100 बोलते 200 नहीं देना है, 5 लोग 300 रुपये लेगा। जहाँ जहाँ चांद करोगे पटा वाला স্নান করলেও টাকা। ভাব পাখিগুলো খুব নেকা নেকা। এই মেয়েটা কি বলছি? ওরা উলি বললো, ওই দে ও আমরা ওই ওখান থেকে এসছি, এখন এতটা দূর এসছি, এখন সঙ্গমে গিয়ে এসছি আমরা। কোথায় সঙ্গম? ও পাখিদেরকে খেতে দেওয়া হয়েছে, আরো দিতে। আমারও খিদে পেয়েছে। ওখানটার জলটার কি স্রোত। আচ্ছা আমরা এখন যমুনায় আছি, আর ওটা গঙ্গা। আচ্ছা স্পিডটা এই জন্য এতটা। জলে 2 কালারও দেখা যাচ্ছে এখান থেকে। এটা সবুজ সবুজ, এটা মানে হলুদ হলুদ। এই দেখো দুটো নৌকার মাঝে এখানে স্নান করবে। এই জায়গাটায় সঙ্গমটা, এই যে একদম সবুজ জল, আর ওইখানে যে ঢেউটা আসছে ওটা হচ্ছে গঙ্গা, হরিদ্বার থেকে আসছে যেটা, ওটা হচ্ছে হলুদ হলুদ টাইপের একটু জলটা। হ্যাঁ কি হলো, যখন আমি বলেছিলাম স্নান করতে হবে না, নতুন ড্রেসটা পরলে না। আচ্ছা আর একটা জিনিস বললো, সেটা হচ্ছে গঙ্গা, মানে এটা হচ্ছে যমুনা, আমরা যেখানে আছি ওখানটা গেছিলাম আমরা, সেটা হচ্ছে গঙ্গা ছিল, আর নিচ থেকে নাকি সরস্বতী যাচ্ছে। ব্যাপারটা আমি বুঝতে পারলাম না যদিও, তাই জন্য আমি, তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে একটু জানিও যে ব্যাপারটা কি, মানে ওরা কি বলছে বুঝতে পারছি না। বলছে আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড কি করে যাবে? আন্ডার ওয়াটার বলতে তাও মানতে, বলে আন্ডারগ্রাউন্ড। এই জায়গায় দেখ জলটা, কালারটা দেখ, দুটো কালার দেখ, এই দেখ দুটো কালার, বুঝতে পারছিস? সবুজ ওইদিকে ওটা। যাও যারা প্রদীপ জ্বালা, জ্বালিয়ে আমার কাছে একটা, জ্বালিয়ে আমার কাছে দে। ঘি আছে এর মধ্যে এত, বাবা যা পারে বিজনেস করে নেয়। থ্যাংক ইউ। তুমি ছেড়ে না, জ্বলছে তো ছেড়ে দাও। নদীতেই বসে আছি ভাই, নদীর যাচ্ছে আমারটা, জ্বলছে। দিচ্ছি খেতে। এরকম করছে।
এই ভোর দুপুরবেলায় হাজার হাজার প্রদীপ ভাসলে একটু ভালো লাগতো না? তাহলে বেশ হাজার হাজার গোলাপ একটু ভালো লাগতো না? বেশ হাজার হাজার তুই ভাসবি, দেখবি দেখবি। আবার আমাদের এখানে নৌকার জ্যাম হয়ে গেছে, পার্কিং করে দিয়েছে আমাদের। হ্যাঁ এবার আমরা নামবো। বাবা ও নৌকায় বাজে, ও নৌকায় বাজে, ভালো। আমরা এখন এসছি হচ্ছে ওই যে একটা হনুমানজি আছে যে শুয়ে থাকে আর কি এখানটায়, নেটা হুয়া হনুমানজি বলে, তো আমরা সেখানেই এসছি আজকে, মানে আজকে মানে এখন। শ্রী বড়ে হনুমানজি মন্দির আছে, স্যাক করে পিছলে পড়ছিলাম। হাসছিস তুই? সরি গাইজ, আমরা একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, আমরা প্রয়াগরাজ আসিনি, আমরা রাজস্থান চলে এসেছি। এত বালি এত ধুলো, আমার আর একটুও ভালো লাগছে না। গাছগুলো সাদা হয়ে গেছে, সিরিয়াসলি আমাদের মুখও সাদা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চুল সাদা হয়ে যাচ্ছে। মোটামুটি আমরা সাদা হয়ে কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে ফিরবো। এখন আমরা চলে এসেছি হচ্ছে লাঞ্চ করতে, আর এটা এটা হচ্ছে শাঁকা পাপড়। হ্যাঁ, মারা নিয়েছে হচ্ছে দুটো নর্মাল ভেজ থালি, আর আমরা নিয়েছি হচ্ছে অ্যাবনর্মাল ভেজ থালি, তাই তো? যা আসে আসুক, শুধু খাবো। কালকে চিকেন খাবি, কালকে মামিকে বলবি চিকেন রান্না করে রাখতে, অনুভব দা আসছে। 4-5 দিন আমরা মাটন চিকেন আর মাছের মুখ দেখিনি। বাবা আমি তো ভুল করে ফেলেছি মা, কত খাবো আমি? এটা কি এটা কি রে? এটা এটা কি? এটা কারি 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 কারিটা কিসের কারি? কারি কারি বেসনের কারি হয়। এটা সুজির হালুয়া না? লাঞ্চের পরে আমাদেরকে এখন নিয়ে এসছে হচ্ছে কোনো একটা আলোপ শঙ্করী শক্তিপীঠ মন্দির। এই যে এটা প্রয়াগরাজের একটা শক্তিপীঠ মন্দির, মায়ের খুব ইচ্ছে ছিল আসার, তাই জন্য আসলাম। আর মায়ের ব্যাগ আমার হাতে দিয়ে রেখেছে, আমার এই ব্যাগ বইতে বইতে শেষ। আমি স্যারের কাছে রেখে আসলেই হতো। আমরা সাইট সিন করে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এখন আবার ট্রেনে যাওয়ার জন্য মানে জার্নি করার জন্য একদম রেডি হয়ে গেছে সবাই এরকম ভাবে। সেটাই ভাবছি এই জুতোটা চপ্পলটা বার করে নিলে ভালো হতো, মানে আচ্ছা থাক, এটা এখন থাক আপাতত। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে আমাদের পুরো বলছি মানে পুরো প্রয়াগরাজের যে কি বলে সম্মিলন না কি ওটা সঙ্গম ঘুরিয়েছে, তার সঙ্গে আরো 7-8খানা পয়েন্টস ঘুরিয়েছে। সেইগুলোতে আমরা অনেক পয়েন্টসে নামিনি, সেটা বড় কথা না, কারণ কি আজকে খুব টায়ার্ড ছিলাম, সব জায়গায় নামতে ইচ্ছা করছিল না। বাইরে থেকে দেখে বুঝে গেছি কি, আর গুগল থেকে ফটো দেখে নিয়েছি, দেখে আমরা চলে এসেছি। না ছিল কোর্ট ছিল, ফোর্ট ছিল, অনেক কিছু ছিল, বাট আমরা যাইনি। পার্ক ছিল না বাবার কার্ড ব্যাগে টিকিট লাগবে না, কিন্তু আমরা যাইনি, আমার ল্যাদ লাগছিল বলে, এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক, এখন কত টাকা নিল আমাদের আজকে এই অটোটা, যেটা আজকে পুরোটা ভাড়া করে ঘোরালো আমাদের, আর স্টেশনে ছেড়ে দেবে 1500 বলেছিল, বাবা 1200 বলেছে। আর আপাতত কোনো আপডেট নেই, এখন যাই, গিয়ে স্টেশনে গিয়ে আমি একটু বসবো, একটু রেস্ট নেবো, আমার ভালো লাগছে না, হেক্টিক হয়ে গেছে প্রচন্ড। চলো বেরোনো যাক। সবাই বেরিয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি হচ্ছে টাকা তুলতে, কারণ টাকার আমার সব শেষ, আমার ব্যাগ পুরো ফাঁকা, দেখো পিছনটা পুরো সাদা নেই। যাই হোক, টাকাটা তুলে নিয়ে আর বেরোবো। তারপরে পৌঁছে গেছি আমরা স্টেশনে, এই যে প্রয়াগরাজ চেউকি না চৌকি কি বলবে আমি জানি না এটা প্রোনাউন্সিয়েশন, বাট এটাই হবে। তোমার সিঁড়ি দিতে হবে, কনস্ট্রাক্ট কিছু কোনো কাজের কাজ করছে না, কিন্তু ওইদিকে চল, সোজা ওইদিকে চল।
আরে ওইদিকে চল, ওখান থেকে উঠতে হবে। আমরা না কোথাও কিছু খাবার পাচ্ছি না, এমন একটা কি রে, এখানে সব আলাদাই, নিজেদের মতন গান চালিয়ে অটোতে যায়, ঢিকচাক 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 ঢিকচাক। ও যাই হোক, আমরা এখন এসেছি এখানটায় খাবার নিতে, মানে রাতে ডিনারটা তুলে নেবো এখান থেকে। কারণ হ্যাঁ, চাটা খুবই বাজে, মানে একদম জলের মধ্যে শুধু একটু চা পাতা একটু দুধ দিয়ে দিয়েছে। এর থেকে সকালে আমি ওটাই কফি ভালো বানিয়েছিলাম, সবুজ হলেও। খাবারগুলো যে কী হবে রাত্রিরে রেখে জানে। তো এখন খাবার টাবারগুলো এখান থেকে তুলে নিয়ে ট্রেনে উঠবো, রাত্রে ওখানে ডিনার করে নেবো। কারণ অন্য কোনো স্টেশন থেকে যে নেবো, পিডি উপাধ্যায় থেকে নেওয়া যায়, বাট 10 মিনিটের হল্টের কতটা কি করে উঠতে পারবো জানি না, তাই পেট শান্ত করা তাও জানি না। হ্যাঁ, তো এখান থেকে নিয়ে তারপরে যা হবে একটু খেয়ে নেবো, ব্যাস রাত্রিটুকুই। তো সকালে গিয়ে আবার বাড়িতে গিয়ে চিকেন, 7 দিন টানা চিকেন খাবো। প্রয়াগে অটোমেটিক ট্রলি চলে যায়, না ধাক্কাও খায়, দাঁড়া শুধু মাঝে মাঝে রাস্তাটা দেখিয়ে দিতে হবে। ওই দেখো আবার এদিকে চলে যাচ্ছে। চলো চলো, প্রায় আজকে আমাদের গাড়ি কটা বাজে এখন, 1.5 ঘন্টা লেট, সরি 2 ঘন্টা না, 1.5 ঘন্টা লেট। কারণ আমাদের আজকের ট্রেনটা ছিল 7:30, আর এখন বাজে হচ্ছে 8:57 হয়ে গেল, আর এখন ওই যে ঢুকছে। 1.5 ঘন্টা আজকে আমাদের লেট করে দিয়েছে। বাবা এর মধ্যে তাকিয়ে রয়েছিস কেন বেচারা। এত লেট করলেন কেন, কি ব্যাপার, পাত্তাই দিল না। এখন বাজে সকাল 1:28, সকাল না মানে দুপুর 1:28। আমাদের সকালে পৌঁছানোর কথা ছিল, তো ওই জন্য আমি সকাল বলে ফেলেছি। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা লেট, আর আমরা এখন পৌঁছালাম সব কিছু নিয়ে আর কি স্টেশনে। এবার বাড়ি যেতে হবে, জানি না কখন বাড়ি পৌঁছাবো। যাই হোক, বেরোই আগে। আমাদের রিসিভ করতে এসে দেখো কে, দে আমার কাছে দে, আদর করে যাই। কালকে বাড়িতে ঢোকার পরে একদমই এনার্জি ছিল না যে ভিডিওটা আমি কন্টিনিউ করব বা কোনো কথা বলবো, বাট তোমাদেরকে কিছু জিনিস বলা হয়নি, বোটের ভাড়াটা বলিনি, তো এইগুলোই তোমাদেরকে বলবো এখন। আর তারপরে ভিডিওটা এন্ড করব, কারণ ভ্লগ অনেক বড় হয়ে গেছে জানি, অনেকগুলো পার্টে ডিভাইড হয়েছে। আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগগুলো। যাই হোক, আমি বলছিলাম দালালের কথা। ওখানে না প্রচুর দালাল টাইপের লোকজন আছে, মানে আমরা বলছি আমরা আপনার সাথে যাব না, তারপরেও পিছনে পড়ে রয়েছে। তো ওখানকার পুলিশদেরকে যেহেতু বাবার আই কার্ড রয়েছে, ওরকম বলা হলো, তারপরে ওরা বুঝতে পেরেছে এখানে ঠিকঠাক ওরা কাজ করতে পারবে না যেটা চাইছে ওরা, মানে অনেক অ্যামাউন্ট চাই। ধরো আমরা বলছি যে আমরা এই হোটেল বুক করে এসছি, ওরা বলবে না ওটা ছেড়ে দিন, আমাদের সঙ্গে চলুন। তো এদের পাল্লায় তোমরা পড়ো না, বারবার করে বলছি। ওরা বলবে অনেক কাছে, বাট ওরা যেখানেই নিয়ে গিয়ে তুলবে সেখানে প্রথম কথা ভাড়া তো বেশি হবেই, আর অনেক দূরে দূরে হয় জিনিসগুলো। তাই জন্য আমরাও এখান থেকে খবর পেয়েই গেছিলাম, আর আমরা গিয়ে ওখানে এরকম একটা মানে একজন কি বেনারসে একজনের পাল্লায় পড়েছিলাম, আর প্রয়াগরাজে 3 জন পরপর আসছে, মানে ওরা 3 জন আর কি একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড। এ যখন চলে যাচ্ছে আর একজনকে পাঠিয়ে দিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যবস্থা। আমার কাছে ভিডিও ছিল একটা, বাট সেটা অ্যাড করিনি, এখানে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো, তাই জন্য আর ভিডিওগুলো দেখায়নি। যাই হোক, আমাদের প্রয়াগরাজের স্টেশন থেকে নিয়ে আর ওই প্রয়াগরাজের যে সঙ্গম সেখানেও নিয়ে গেছে, ওখান থেকে সাইট সিন করিয়ে লাঞ্চ করে তারপর আবার আমাদের হোটেলে দিয়ে গেছে। তারপর আমরা ফ্রেশ হয়ে আবার আমাদের হোটেল থেকে নিয়ে আমাদেরকে স্টেশনে ছেড়ে দিয়েছে। তো এই পুরো ভাড়াটা নিয়েছে আমাদের কাছ থেকে 1200 টাকা, পুরো অটোটা আমরা বুক করে নিয়েছিলাম। আর বোটে আমাদের নিয়েছে 1500 টাকা। অনেক সময় 1200 টাকায় হয়ে যেত অনেক জায়গায়, কিন্তু বাবার ওনাকে দেখে একটুখানি কেমন, মানে উনি অনেকটা বয়স্ক লোক, তো বাবার মনে হলো যে না ঠিক আছে, যা চেয়েছিল আমি তাই দিয়ে দেবো। তো তাই জন্য 1500 টাকায় আমরা দিয়েছি বোটের ওখানে। জানি না বেশি দিয়েছি কি কম, যা দিয়েছি সেটা তোমাদেরকে বললাম। আর এটাই হচ্ছে ব্যাপার, এটাই এই ইনফরমেশনগুলো দেওয়া বাকি ছিল, তাই এগুলো দিয়ে দিলাম। তো তোমাদের এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে টু নেভার মিস দ্য ভিডিও। দেখা হচ্ছে খুব শিগগিরই, অনেক ব্লগ নিয়ে অনেক প্ল্যান আছে, অনেক মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, সেগুলো তোমাদেরকে সব এই ব্লগের মাধ্যমে তো দেখাবোই। তো ওয়েট করতে থাকো, ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।